18 অক্টোবর 2025 আমরা কিন্তু একটা বেশ মেজর প্ল্যানেটরি ট্রানজিশন পাচ্ছি। কালপুরুষের চতুর্থভাবে দেবগুরু বৃহস্পতি প্রায় 11 বছর 3 মাস পর কর্কট রাশিতে, যেটা তার তুঙ্গি ঘর, সেখানে তিনি সঞ্চার করছেন। যাদের জন্ম রাশি বা লগ্ন তুলা, তাদের ক্ষেত্রে কিন্তু এই সঞ্চারটি কোথায় হচ্ছে না, আপনাদের দশমভাবে হচ্ছে। কর্মক্ষেত্রে একটা বড় ধরনের রদবদল যাদের তুলা রাশি বা লগ্ন তারা এক্সপেক্ট করতে পারেন। দীর্ঘ বছর পর এই যে বৃহস্পতি কর্কটে তার তুঙ্গ অবস্থানে সঞ্চার করবেন, তুলা রাশির ক্ষেত্রে কিন্তু আর্থিক জায়গাটাতে আপনারা একটা শুভ পরিবর্তন পাবেন। যারা অর্থনৈতিক দিক থেকে অনেকটা পিছিয়ে ছিলেন, তারা বেশ কিছুটা ইতিবাচক পরিবর্তন বৃহস্পতির সঞ্চারের পর এক্সপেক্ট করতে পারেন। বৃহস্পতি মিথুনে থাকাকালীন এবং রাহু যেহেতু কুম্ভে আছেন, সেই কারণে রাহু এবং বৃহস্পতির যে সংযোগ, কারণ বৃহস্পতি এতদিন পর্যন্ত কিন্তু তুলার সাপেক্ষে ছিলেন কোথায় না আপনাদের নবমভাবে, তাহলে এই যে রাহু বৃহস্পতির কম্বিনেশনটা আমরা পেয়েছিলাম, সেই জায়গা থেকে তুলা রাশি কিন্তু মুক্ত হচ্ছেন। এর ফলে কি ঘটতে পারে না, অনেকটাই রিলিফড ফিল করবেন। ভাগ্যভাবের বেশ কিছুটা শুভ পরিবর্তন এই সময়টাতে আপনারা এক্সপেক্ট করতে পারেন। যারা সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত, যারা সোশিয়ালি কিছু কাজকর্ম করেন, যারা পলিটিক্যালি ইনভলভ, তারা কিন্তু বৃহস্পতি কর্কট রাশিতে সঞ্চার করলে সোশ্যাল লাইফে বা পলিটিক্যাল লাইফে বেশ কিছু শুভ পরিবর্তন এক্সপেক্ট করতে পারেন। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, যেহেতু বৃহস্পতি তুলা রাশি বা তুলা লগ্নের দশমভাবে সঞ্চার করছেন এবং সুতুঙ্গী অবস্থানে থাকছেন, তাই তুলা রাশি বা লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা চাকরি জীবনে রয়েছেন, এই সময়টাতে একটা প্রমোশন এক্সপেক্ট করতে পারেন। যারা কর্মের জায়গাটাতে অনেকটাই আনস্টেবল ছিলেন, তারা বেশ কিছুটা স্টেবিলিটি পাবেন। এই সময়টাতে কিন্তু চাকরি জীবনে নতুন কোনো দায়িত্ব পেতে পারেন। কর্মক্ষেত্রে কিন্তু ওভারঅল নেম ফেম রেপুটেশন বা মর্যাদার জায়গাটা কিন্তু তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকাদের 18 অক্টোবরের পর অনেকটাই বৃদ্ধি পেতে আমরা দেখতে পাবো। কর্কট রাশিতে বৃহস্পতি অবস্থান করে তিনি তার পঞ্চম দৃষ্টি কোথায় দেবেন না, বৃশ্চিক রাশিতে, যেটা তুলা রাশি বা লগ্নের দ্বিতীয় স্থান। যারা সৃজনশীল কাজকর্মে রয়েছেন, যারা ক্রিয়েটিভ কাজকর্ম করেন, তারা এই সময়টাতে একটা বেশ ভালো ইমপ্রুভমেন্ট পাবেন। কর্মের অনেকটাই এক্সপেনশন এই সময়টাতে আপনারা পেতে পারেন। সন্তানদের বিদ্যাক্ষেত্রে বা শিক্ষাক্ষেত্রে বেশ কিছু শুভ পরিবর্তন তুলা রাশি বা তুলা লগ্নে জাতক বা জাতিকারা এক্সপেক্ট করতে পারেন। বৃহস্পতি যেহেতু আপনাদের ধনস্থানে দৃষ্টি দিচ্ছেন, তার পঞ্চম দৃষ্টি। কর্কটে বৃহস্পতি অবস্থান করে তুঙ্গী বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি দিচ্ছেন আপনাদের চতুর্থভাবে মকর রাশিতে। প্রপার্টি রিলেটেড ম্যাটারেও কিন্তু একটা বেশ ভালো ইমপ্রুভমেন্ট তুলা এক্সপেক্ট করতে পারেন। তুলা রাশি বা তুলা লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকারা দাম্পত্য জীবনে একটা ডিসপিউটের মধ্যে ছিলেন বা অশান্তির মধ্যে ছিলেন, দাম্পত্য জীবনে কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই পিস অ্যান্ড হ্যাপিনেস পেতে পারেন যাদের জন্ম রাশি বা লগ্ন তুলা। বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে আপনাদের ষষ্ঠভাবে অর্থাৎ মীন রাশিতে। এই সময়টাতে স্পিরিচুয়াল হেলথ অনেকটাই উন্নত হবে। যে কোনো দূর ভ্রমণ উন্নতির বিশেষ কারণ হতে পারে। যারা বিদেশে শিক্ষা নিতে চাইছিলেন, এই সময়টাতে দেখবেন সেই জায়গাটা অনেক দ্রুত এগোতে পারে। এই সময়টাতে কিন্তু ভ্রমণের মাধ্যমে বেশ কিছু শুভ পরিবর্তন তুলার জাতক বা জাতিকারা পেতে পারেন। দেখুন, বৃহস্পতি কিন্তু রয়েছেন অতিচার গতিতে এবং এই অতিচার গতিতে দেবগুরুকে আমরা কিন্তু আগামী 5 বছরেরও বেশি পাব। সুতরাং যে কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা যারা করছিলেন, বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গস্থ থাকাকালীন সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলোকে খুব দ্রুত এক্সিকিউট করতে পারবেন এবং সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলো কিন্তু অনেকটাই সাফল্যের মুখ তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকাদেরকে এনে দিতে পারে। যেহেতু কর্কটে বৃহস্পতি সঞ্চার করলে রাহু এবং বৃহস্পতি সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে, সেই কারণে বিভ্রান্তির মধ্যে যারা ছিলেন, যারা যে কোনো সিদ্ধান্তের মধ্যেই একটা কনফিউশনে ভুগছিলেন, তারা দেখবেন খুব সুচারুভাবে সেই ডিসিশন মেকিংগুলোকে করতে পারবেন। এই সময়টাতে সবথেকে যে বড় পরিবর্তনটা তুলার জাতক বা জাতিকারা পাবেন, সেটা হচ্ছে আপনাদের মধ্যে একটা খুব ভালো ক্ল্যারিটি তৈরি হবে। যে কোনো ব্যাপারে দেখবেন ধারণার জায়গাটার মধ্যে কিন্তু একটা বেশ ভালো স্পষ্টতা তুলা রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা
পাবেন দেবগুরু বৃহস্পতি 18ই অক্টোবরের পর কর্কটে সঞ্চার করলে। 18ই অক্টোবরের পর তুলার জাতক বা জাতিকাদের যদি গুরুত্বপূর্ণ কোনো এক্সাম থাকে বা এই সময়টাতে যদি নতুন কোনো কোর্স নিয়ে পড়াশোনা শুরু করব মনে করেন, সেটাও কিন্তু পরবর্তীকালে একটা বেটার রেজাল্ট তুলাকে দিতে পারে। তুলা রাশি বা তুলা লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকা রিসার্চ ওয়ার্কে রয়েছেন, বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে গবেষণার কাজে কিন্তু একটা বেশ ভালো অগ্রগতি পাবেন। যারা গবেষণার ক্ষেত্রে বেশ বাধাবিঘ্নের মধ্যে ছিলেন, সেই বাধাবিঘ্ন কিন্তু অনেকটাই কমবে 18ই অক্টোবর 2025-এর পর। তুলা রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা এই সময়টাতে যদি কোনো বড় ধরনের ইনভেস্টমেন্টে যান, তাহলে ফিউচার লাইফে সেই ইনভেস্টমেন্ট একটা ভালো বেনিফিট তুলাকে দিতে পারে। এই সময়টাতে বিজনেস লাইফে বেশ কিছু শুভ পরিবর্তন তুলা পেতে পারেন। যারা দীর্ঘদিন ধরে সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে একটা দ্বন্দ্ব বিবাদ অশান্তির মধ্যে ছিলেন বা একটা ডিসপিউটের মধ্যে ছিলেন, তার একটা স্থায়ী নিষ্পত্তি এক্সপেক্ট করতে পারেন বৃহস্পতি কর্কট রাশিতে সঞ্চার করলে। এই সময়টাতে যদি নতুন কোনো বড় ধরনের প্রজেক্ট শুরু করেন, সেটা কিন্তু ফিউচার লাইফে তুলাকে একটা ভালো বেনিফিট এনে দিতে পারে 18ই অক্টোবর 2025-এর পর। বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকাদের ফ্যামিলি লাইফে কিন্তু দেখবেন আপনাদের কদর বা মর্যাদা অনেকটাই বাড়বে। যারা দীর্ঘদিন ধরে ফ্যামিলি লাইফে অনেকটা কোণঠাসা ছিলেন, বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে কিন্তু আপনাদের গুরুত্ব পূর্বের তুলনায় অনেক বেশি বাড়বে। এই সময়টাতে কিন্তু সোশ্যাল লাইফে বা সামাজিক জীবনে নেম ফেম রেপুটেশন তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকাদের অনেকটাই বাড়তে আমরা দেখতে পাবো। কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি সঞ্চার করলে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকাদের স্পিরিচুয়াল হেলথ অনেকটাই উন্নত হবে। যারা স্পিরিচুয়াল সায়েন্সের চর্চা করেন, যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে স্পিরিচুয়াল সায়েন্সের সাথে যুক্ত বা পেশাগতভাবে স্পিরিচুয়াল সায়েন্সে রয়েছেন বা স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে রয়েছেন, তারা কিন্তু এই সময়টাতে একটা আশাতীত ভালো ফল এক্সপেক্ট করতে পারেন 18ই অক্টোবর 2025-এর পর। এখন আমরা দেখে নেব যে 3টে নক্ষত্রকে নিয়ে তুলা রাশি গঠিত, সেই নক্ষত্রের জাতক বা জাতিকারা বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে কী ফল পেতে পারেন। যাদের জন্ম নক্ষত্র চিত্রা, কর্মক্ষেত্রে কিন্তু একটা নেতৃত্বের জায়গা তৈরি হতে পারে। যারা চাকরি জীবনে একটা লিডারশিপ জায়গায় রয়েছেন, এই সময়টাতে কিন্তু নেতৃত্বের ক্ষমতা অনেকটাই বাড়বে। যারা বড় প্রজেক্ট নিয়ে কাজকর্ম করছেন, চিত্রা নক্ষত্রে জাতক বা জাতিকা দেখবেন প্রজেক্ট লিড করার একটা পরিস্থিতি এই সময়টাতে তৈরি হতে পারে। নিজেদেরকে দক্ষ করে তোলার জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত একটা উর্বর সময় সেটা বলা যেতে পারে। নিজেদের স্কিল বা দক্ষতা বা যোগ্যতাগুলোকে সর্বসমক্ষে প্রমাণ করার মতন একাধিক সুযোগ চিত্রা জাতক বা জাতিকারা পেতে পারেন। চিত্রার কনফিডেন্স লেভেল কিন্তু বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে অনেকটাই বাড়বে। যে কোনো ক্ষেত্রে নতুন উদ্যোগ নিলে একটা বেশ ভালো রেজাল্ট চিত্রা এক্সপেক্ট করতে পারেন। রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু চিত্রার একটা ভালো অগ্রগতি আমরা দেখতে পাবো। এই সময়টাতে কিন্তু ফ্যামিলি রিলেশনগুলোর ক্ষেত্রেও দেখবেন পূর্বের তুলনায় অনেক বেশি আন্তরিকতার একটা জায়গা আপনারা দেখতে পাবেন যাদের জন্ম নক্ষত্র চিত্রা, দেবগুরু বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে। যাদের জন্ম নক্ষত্র সাথীর জাতক বা জাতিকাদের জন্য কিন্তু এই সময়টা একটা বেশ ভালো পুনর্গঠনের সময় বলা যেতে পারে। আত্মসমালোচনা এই সময়টাতে সাথীর জাতক বা জাতিকাদের অনেকটাই বাড়বে। আর এই আত্মসমালোচনার কারণে খুব সুচারুভাবে ফিউচার প্ল্যানিংগুলোকে এক্সিকিউট করতে পারবেন যাদের জন্ম নক্ষত্র সাথী, দেবগুরু বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে। সাথী নক্ষত্রে জাতক বা জাতিকারা এই সময়টাতে বিদেশ সংক্রান্ত ব্যাপারে বা গবেষণায় বেশ কিছু নতুন সুবিধা বা সুযোগ পেতে পারেন। যারা দীর্ঘদিন ধরে গবেষণায় একটা স্থিতিশীলতার অভাব বোধ করছিলেন, এই সময়টাতে দেখবেন গবেষণা একটা ভালো গতি পাবে। কর্মজীবনে বেশ কিছু নতুন সুযোগ বা নিউ অপরচুনিটিস পেতে পারেন। যারা কর্মজীবনকে নিয়ে ভীষণ রকম দুশ্চিন্তার মধ্যে ছিলেন, সেই দুশ্চিন্তার কিন্তু অনেকটাই অবসান ঘটবে 18ই অক্টোবর 2025-এ বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে সাথী নক্ষত্রে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তবে সাথী নক্ষত্রে জাতক বা জাতিকাদের প্রেম জীবনে যদি সংযমের পরিচয় দিতে না পারেন, তাহলে কিন্তু হঠাৎ করে
প্রেম জীবনে বেশ কিছু বড় ধরনের রদবদল সাথীর জাতক বা জাতিকারা পেতে পারেন। স্পিরিচুয়াল আপলিফমেন্ট এই সময়টাতে বেশ ভালো পাবেন। সবথেকে বড় কথা, সাথী নক্ষত্রের জাতক বা জাতিকাদের মেন্টাল পিস অ্যান্ড হ্যাপিনেস অনেকটাই বাড়বে। বিভ্রান্তির জায়গা থেকে কিন্তু সাথীর জাতক বা জাতিকারা নিজেদেরকে মুক্ত করতে পারবেন 18ই অক্টোবর 2025-এর পর। যাদের জন্ম নক্ষত্র বিশাখার জাতক বা জাতিকারা বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে শিক্ষাক্ষেত্রে বেশ ভালো একটা ইমপ্রুভমেন্ট পেতে পারেন। যারা দীর্ঘদিন ধরে বিদেশে পড়াশোনার চেষ্টা করছিলেন এই সময়টাতে বেশ কিছু নিউ কানেকশান পেতে পারেন। এই সময়টাতে বেশ কিছু ভ্রমণের সুযোগ পাবেন, যে ভ্রমণগুলো দেখবেন আপনাদের জীবনে একটা প্রোডাক্টিভ রেজাল্ট এনে দেবে। এই সময়টাতে গুরুস্থানীয় ব্যক্তিদের পূর্ণ সহযোগিতা পাবেন। জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু গাইড বা কোচদের একটা বড় ভূমিকা এই সময়টাতে আপনারা দেখতে পাবেন। বৃহস্পতি কর্কট রাশিতে তার সুতুঙ্গি ঘরে সঞ্চার করলে, যাদের জন্ম নক্ষত্র বিশাখা, দেবগুরু বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে ভাগ্যভাবের অনেক বেশি সহায়তা আপনারা পেতে পারেন। এই সময়টাতে যারা দর্শন শাস্ত্র নিয়ে চর্চা করছেন তারা নিজেদেরকে একটা উঁচু জায়গায় আপলিফট করতে সক্ষম হবেন। এই সময়টাতে বিশাখার জাতক বা জাতিকাদের শারীরিক দিক থেকে পূর্বের তুলনায় আপনারা অনেকটাই দেখবেন এনার্জেটিক ফিল করবেন। এই সময়টাতে যে কোনো রিলিজিয়াস কাজকর্ম যদি করেন সেটা একটা বিগার ইম্প্যাক্ট রাখতে পারে বা আনতে পারে যাদের জন্ম নক্ষত্র বিশাখা, দেবগুরু বৃহস্পতি 18ই অক্টোবর 2025-এ কর্কট রাশিতে অর্থাৎ তার তুঙ্গি ঘরে সঞ্চার করলে। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।